হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি সবিতা চলে আমার নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীর বাজার করার জন্য। তো সকালের দিকে তো এত রৌদ্র হচ্ছে যে বাইরে বেরোনোই যাচ্ছে না। তাই ভাবলাম চলো বিকেলের দিকে একটু হাওয়া খেতে খেতে যাওয়া যাক। তো চলো এখন আমরা শপিং টপিং করবো। তোমরা ব্লগটা দেখতে থাকবে, এনজয় করতে থাকবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আর এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি শপিং করতে। এই যে দোকানটা এসেছে, দোকানটা এত সুন্দর জিনিসপত্র আছে, তোমাদের কি বলবো। কাঁথা স্টিচ থেকে শুরু করে খেয়ে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে এই দোকানটা। আর ছিল প্রচণ্ড গরম, তো আমার হাজব্যান্ড তো প্রচণ্ড পরিমাণে ঘাম ছিল, সাথে আমিও। তো চলো তাড়াতাড়ি শপিং করে আমরা বাড়ির দিকে যাই। গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা দেখো আমরা যাচ্ছি বাবার বাড়ি। তো জামাই যাচ্ছে সাথে, তো জামাই তো ড্রাইভ করছে। আর দেখো প্রচণ্ড গরম, তার মধ্যে যে হাওয়াটা পেয়েছি খুবই ভালো লাগছে। তো চলো একদম বাবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা এই মাত্র এলাম, বাবার বাড়িতে পৌঁছে গেছি ষষ্ঠী করতে। আর এত গরম পড়েছে, কোনো রকমে তৈরি হয়ে কোন তাড়াতাড়ি করে বেরোলাম। তো এত গরম বাইরে, রোদের প্রচণ্ড তাপ। কিন্তু আমার বাবার বাড়িতে জায়গাটা খুব ঠান্ডা, যেহেতু এখানে পিছনে প্রচুর গাছপালা আছে, সেই জন্য খুব ঠান্ডা জায়গা। এই দেখো জামাই বসেছে, এখন শাশুড়ি ফোঁটা দেবে, আমিও ছেলেকে ফোঁটা দেবো। এখনও ফোঁটা দিইনি, কিছু খাইনি, সকাল থেকে না খেয়েই আছি। তো চলো তোমরা দেখো, এনজয় করো। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো। এই দেখো আমার ঋষিবাবুর খুব কষ্ট, গরমে প্রচুর ঘামাচি বেরিয়ে গেছে। আর দেখো জামাই বসে আছে। জামাই একটা জামা পরে এসেছিল, সেই জামাটা খুলে দিয়েছে, এত গরম দিয়ে এখন একটা গেঞ্জি পরেছে। গরমের মধ্যে এত ঘাম সহ্য করা যাচ্ছে না, এত গরম, সব ভিজে গেছে। পুরনো হয়ে গিয়েছি জামাই, বারবার কি দরকার, সেই জন্য রিল্যাক্সেবল একটা করে নিলাম। আর এদিকে জামাইয়ের খাবার চলে এসছে, শাশুড়ি মা বেড়ে দিয়েছে খাবার। তো চলো জামাই এখন এনজয় করে খাবার খাচ্ছে। ছেলেকে ফোঁটা দিয়ে আমি মাকে নিয়ে এসেছিলাম ষষ্ঠীতলায় প্রণাম করতে, যেহেতু আমি একটু দেরি করে এসেছিলাম, তাই ষষ্ঠীতলায় একটু প্রণাম করে নিলাম। আর দেখো আমাদের স্কুলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। আর সামনে রয়েছে আমাদের দুর্গা মন্দির। তো চলো এখন আমি বাড়ি যাই, গিয়ে খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, যেহেতু সকাল থেকে আমি উপোস করে আছি। একে তো এই গরম, তারপর পরে নিচে একটা নতুন শাড়ি, আমার অবস্থা আজকে বেহাল হয়ে যাচ্ছে। বিকেলের দিকে আমরা সবাই মিলে দিচ্ছি আড্ডা। ঋষি দেখো চেয়ারে বসে পড়েছে, আর দিদা ঋষিকে পাখা করছে। আর আমরা এখানটায় বসেছি কারণ জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, তাই। গুড আফটারনুন বন্ধুরা। বিকেলবেলা দেখো এত পরিমাণে গরম পড়েছে। আমরা এখানে একটা ফ্যান লাগিয়েছি, টেবিল ফ্যানটা লাগিয়ে আমরা একটা চেয়ার নিয়ে বসে আছি। প্রচণ্ড গরম, তাও এখানে দেখো প্রচুর গাছপালা আছে, তার জন্য একটু ঠান্ডা লাগছে, না হলে তো প্রচণ্ড গরম। আর তো এদিকে বসে রয়েছে, ফোন দেখছে। সাংঘাতিক গরম পড়েছে। জামাই ষষ্ঠী, ষষ্ঠীতে মানুষ খাবে কি করে, এবার এত গরম। তুমি কিছু খেয়েছো? চা খেয়েছো? এত কিছু খাওয়ালো, কিছুই বললো না, শুধু চাটা বললো। গুড মর্নিং বন্ধুরা। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন সকালবেলা বাবা নিয়ে চলে এসেছে মাটনের লেগ পিস। তো এই লেগ পিসটা এখন আমরা কেটে নেবো বাড়িতেই, বাবা কেটে নেবে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই।
সকালের ব্রেকফাস্টে হয়েছিল আলু দিয়ে পকোড়া আর পাঁপড় ভাজা। তো এই দিয়ে আমরা আজকে ব্রেকফাস্টটা করে নেব। আর এই হচ্ছে আমাদের গাছের আম। মাটন রান্নার জন্য মশলা কষিয়ে নেওয়া হচ্ছে। তো রান্নাঘরে যে ঢুকেছে তার অবস্থা তো বুঝতেই পারছো, গরমে কী অবস্থা রান্না করতে গিয়ে। তো তারই মধ্যে কষ্ট করে রান্না করতে হচ্ছে। তো দেখো আলুগুলো কেটে রাখা হয়েছে। আমরা খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট করা হলো, এখন রান্না বান্না চেপে গেছে আমাদের। আর রোদের তাপ আজকে খুব একটা নেই গো, মোটামুটি আছে। দেখো শিয়াল পণ্ডিত সেজেছে আজকে। শিয়াল পণ্ডিত কার চশমা পড়েছ? কার? দাদুনাটা কি? দাদুনা বুড়ো? তো এখন আমরা লাঞ্চটা করে নেব, অনেক বেলাও হয়ে গেছে। তো এখন আমরা বসে পড়েছি খাবার খেতে। মা পরিবেশন করে দিচ্ছে, সাথে রয়েছে ভাত, গরম গরম মাংসের ঝোল লাল লাল, আর রয়েছে মাছের টক। তো চলো এই দিয়ে আমরা আজকে লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ করার পর আমরা খেয়ে নিয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা দই। গরমে দই খেতে কার না ভালো লাগে বলো তো? তাই একটু দই টই খেয়ে নিলাম। তারপর এখন একটু দিয়ে নেবো ঘুম, যেহেতু খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে, সাথে একটু ঘুম না হলে তো আর পারা যাচ্ছে না। তো চলো একটু ঘুমিয়ে নিয়ে আবার আসছি। হাজব্যান্ড চলে গেছে বাড়ি, তো আমি এখন জাম খাবো। আমি মার বাবা মিলে বসে বসে জাম খাবো আর আড্ডা মারবো। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, বাই।